আমার ভাই পয়সা ফেরত চাই। একদম পাক্কা একটি কথা বলবো, আমার পয়সা ফেরত চাই। ইস্ক বিশ রিবাউন্ড সিনেমা দেখে এটাই আমার প্রথম প্রতিক্রিয়া। কারণ সিনেমাটা সত্যি পুরো ঝাড় জ্বালিয়ে দেওয়ার মতন ব্যাপার হয়েছে। জেনারেশন জি দিয়ে মানে জি এর প্রেমের একটা বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু এর মধ্যে প্রকৃত অর্থে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেই পুরোনো জিনিসকে এদিক ওদিক গজা খিচুড়ি পাকিয়ে কিছু একটা করবার চেষ্টা করে গিয়েছে ডাইরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার বা প্রডিউসার। আমি জানি না প্রডিউসার কেন এর পিছনে লগ্নি করলো। ইস্ক বিশ নামটারই বলতে পারেন এটা কলঙ্ক হয়ে গেল। এটা ইস্ক বিশ পার্ট 2 বলতে চেয়েছে, ইস্ক বিশ রিবাউন্ড, কিন্তু সেই একটা ভালো সিনেমার এই নামটা এর সঙ্গে জড়িয়ে গেলে এই ফালতু সিনেমা, সেটা হচ্ছে এই সিনেমার পক্ষে সবচেয়ে খারাপ হচ্ছে, মানে ভালো সিনেমাটার পক্ষে সবচেয়ে খারাপ। এই সিনেমাটার গল্প হচ্ছে পশমিনা রোশন, সারাফ খান আর জিবরান খান, এরা তিনজন বন্ধু। তো এর মধ্যে দুইজনকে, পশমিনা রোশন আর জিবরান খানকে এই সিনেমার মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে। যতদূর যে আমি শুনেছি যে পশমিনা রোশন নাকি ঋত্বিক রোশনের কোনো কাজিন হয়। তো যাই হোক, এই তিনজনের বন্ধু। তো এই যে পশমিনা রোশন এবং জিবরান খান, এরা দুজনে প্রেম করছে এবং তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হয় এবং সেই ঝামেলাটাকে মেটাতে হয় এই শারিফকে। তো শারিফকে আগেও আপনারা দেখেছেন। তো কি হয়, একদিনকে এদের দুজনের মধ্যে পার্মানেন্টলি ব্রেকআপ হয়ে যায়। এদিকে যে শারিফ আছে সে আরেকজন মেয়ের সঙ্গে প্রেমে পড়ে যায়, যে রোলটা করেছে নয়না গারাওয়াল। তো এদের দুজনের মধ্যে একসময় ব্রেকআপ হয়ে যায় এবং এই শারিফ এবং পশমিনা আবার দুজনের মধ্যে প্রেম হয়। তারপরে কি হয় সেটাই জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। 1 ঘন্টা 35 মিনিট 46 মিনিটের মতন এই সিনেমাটা। দেখুন, এখানে সেম ব্যাপার যে তিনজন বন্ধু, তার মধ্যে দুইজন একে অপরের সঙ্গে প্রেম করছে, তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে। তারপর যে আরেকজন বাকি থাকছে, সে আরেকজনের সঙ্গে প্রেম, পুরোনো লোকের সঙ্গে প্রেম করছে, এর মাঝে আরেকজন চলে আসছে। মানে এইরকম একটা ব্যাপার, সেই প্রেমের ABCD কাটাকুটি খেলার মতন একটা ব্যাপার করার চেষ্টা করেছে পুরো সিনেমাটা জুড়ে ডাইরেক্টর। এবার আসছি অভিনয়ের কথায়। অভিনয়ে সবচেয়ে খারাপ যে অভিনয় করেছে সেটা হচ্ছে পশমিনা রোশন। মানে এত জঘন্য অভিনয়, কান্নার সিনে তার কাঁদতে দেখে দর্শকের কান্না পেয়ে যাবে এরকম মনে হচ্ছে। নয়না গারোয়াল এর একদমই ছোট্ট অ্যাপিয়ারেন্স, তার সেরকম বলার কথা নেই। জিবরান খানও সেরকম চলবে না। যেটুকু যা এর মধ্যে চার্মিংটা আনতে পেরেছে সেটা হচ্ছে শারিফ। শারিফই শুধু একটু মাত্র ভালো কাজ করেছে, অনেকদিন থেকেই কাজ করছে, যা অভিনয়টুকু দেখা যায় তারই। আর বাকি এই সিনেমাতে কিচ্ছু দেখবার মতো নেই, না গান না সেরকম প্রোডাকশন বলো। খুবই কম বাজেটের সিনেমা, একদমই বোঝাই যাচ্ছে। ওই উত্তরাখণ্ডের শুটিং দেরাদুন এলাকায় দেখানো হয়েছে, উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, সেরকম বিশেষ একটা প্রোডাকশন নেই। একদমই বলতে গেলে কি বলতো, মাথা খেয়ে নেওয়ার মতন ব্যাপার। মানে কি হচ্ছে কি না হচ্ছে, ওকে প্রেম করছে ওকে প্রেম করছে, আর কোনো সিনের মধ্যে এতটুকু দানা বাঁধেনি। মানে আমার মনে হয় না জেনারেশনের জিও দেখলে এতে একদম মানে পছন্দ করবে বলে। কারণ এর মধ্যে সত্যিকারের কি বলতো কিচ্ছু নেই। মানে কি বলবো, একটা যে সিনের মধ্যে একটা ডেপ থাকবে, একটা সিন দেখে আপনার ভালো লাগবে, বা একটা ইয়ং জেনারেশন লাভ স্টোরি তা দেখে আপনার হয়তো নিজের কথা মনে পড়লো বা একটা প্রেমের কথা মনে পড়লো, সেরকম কিচ্ছু হওয়ার চান্স নেই। কারণ কোনো অভিনয় তো একদমই এতটাই খারাপ যে একটা ভালো সিন দিল, তার অভিনয় এতটা খারাপের জন্য সিনটা খারাপ লেগে যাবে। আর সিনগুলো সেরকম ভালো না, ডায়লগও সেরকম কিছু নেই। একদম মানে এত ইন্টেলেকচুয়াল যে দেখানোর চেষ্টা করে সিনেমার মধ্যে থেকে, মানে সে তার জীবনের নিজের গল্পটা রাইটিং দিয়ে একটা সিনেমা বানাচ্ছে এরকম একটা দেখানোর চেষ্টা করেছে। আর যখন বলছে তখন নিজের গল্পটা দেখাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে ডাইরেক্টর একটু বেশি মাত্রায় কি বলে ট্যালেন্টেড হওয়ার চেষ্টা করেছে। কিন্তু সত্যি কথা একটাই বলবো, সেটা হচ্ছে টাকা ফেরত চাই। ইয়েস, যেই দেখতে যাবে আমার মনে হয় তাকে সেই এই কথাটা বলবে, টাকা ফেরত চাই। সিনেমাটার খুবই কম বাজেট, হয়তো বড় বক্স অফিসে চলে যেতে পারে, আমার জানি কিরকম ভাবে এরা চালায় বা কর্পোরেট বুকিং হতে পারে, কিন্তু সিনেমাটা এতটুকু গ্রহণযোগ্য নয়। ইস্ক বিশ সিনেমাটার নামটা খারাপ করে ছেড়ে দিল এই ইস্ক বিশ রিবাউন্ড, এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা ইস্ক বিশ রিবাউন্ড সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।